খারাপ তো একটু লাগে। একদিন আসবে আবার খাওয়াবো। ওই দেখো কোচা খেয়েছে। এই হলো আমার রাতের খাবার। আমার ঘরে মুড়ি বেশি হয়ে গেছে, মুড়ি এসেছে, মুড়ি নিয়ে নি। কত করে? এটাতে যতটা আটবে ততটা দিয়ে দেবেন। হ্যাঁ, 100 টাকার মুড়ি নিলাম। কি করছো বাবা? সকাল থেকে কান্নাকাটি। বেগুনের কাটা ফুটবে পায়ে, জুতো পরাওনি কেন? বাপরে, টেনে নিয়ে চলে যাচ্ছে। এই যে মুড়ি খাবে, মুড়ি বাবা, মুড়ি কিনলাম। অক্কা বাবু, অক্কা বাবু, মুড়ি মুড়ি। আকি স্কুলে যাওয়ার জন্য রেডি। 1 কিলো 700 বললো, মানে এই ডিব্বাতে যতটা আটলো ততটা। কেন এতক্ষণ দেখতে পাইনি? এবার মুড়ির ডিব্বাটা দেখতে পেয়েছে, এবার মুড়ির ডিব্বাটা দেখতে পেয়েছে। এতক্ষণ দেখতে পাইনি ছেলে। ওর কাকিমণি সকালবেলায় কত চেষ্টা করলো ঘুম পাড়ানোর। হ্যাঁ, ছোটি সকালবেলায় মাছ নিয়েছে, এখন মাছ কাটবে। ছোটি এখান থেকে ছাই তুলছে মাছ কাটার জন্যে। কত ছাই! আটা দিয়েও ভালো মাছ কাটা যায় জানো? হ্যাঁ, ভিজলেও মাছটাও তো নোংরা হয় না। দেখি ছোটি কি মাছ নিয়েছে। রুই পোনা না? ছোটি মাছ কাটুক, আমি গিয়ে আমার কাজ করি। মুড়িটা খুব দরকার ছিল গো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাগ্যিস তুমি বললে, না হলে পেতাম না। এদিক থেকে তো ভেতর থেকে কিছুই দেখা যায় না গো। না গো, তাড়াতাড়ি করে খেয়ে নাও বাবা। ভাই কি করে খায় দেখেছো? ভাইয়ের মতন খেতে হয়। খেয়ে নাও, খেয়ে নাও। ভাইয়ের থেকে ভালো খেয়ে নেবে না? হ্যাঁ, খেয়ে নাও। গুড গার্ল। হ্যাঁ, গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 26 তারিখ, বারটা হলো মঙ্গলবার। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুড়ি নিয়ে এলাম, আর এখন ঘরে এসে একটু বসে আছি। কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে মন লাগছে না, সত্যি বলছি। লাস্ট কয়েকদিন ধরে কিছুই ভালো লাগছে না, চেষ্টা করছি জোর করে ভালো লাগানোর। তো এখন ভাবছি স্নান করতে যাব, সেটাও যেতে ইচ্ছে করছে না। ভাবলাম একটু বসি, বেলা কত হয়ে গেল। থাইরয়েডের ওষুধটা বসে খেলাম, স্নান করে এসে কিছু একটু বানিয়ে খেতে হবে। না, আজকে আর কিছু বানাবো না, বুঝলে। আজকে ওই মুড়ি একটু খেয়ে নেব। তো পাখিদেরকে একটু খেতে দিলাম, আরও 1 মুঠ মুড়ি দিয়ে এলাম। ওদের ভীষণ খিদে পেয়েছে, আর দলে আজকে ওরা অনেক পাখি এসছে। পাখিদের খেতে দিতে ইচ্ছে করে, আমি খেতে দেবো, আবার আমার ঘরে এসেই পটি করে যাবে জানো। আর পাখির পটিতে আমার যা ঘেন্না লাগে, সে কথা আর কি বলবো। যাই হোক, আর কি, অনেক দিন হয়ে গেল এবার মণ্ডলবাবুর বাড়িতে আসা। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দাদা কবে আসবে, দাদা কবে আসবে। আমিও জানি না দাদা কবে আসবে। দাদাকে যদি জিজ্ঞেস করি কবে আসবে, দাদা বলছে আমাকে জিজ্ঞেস করো না। যেদিন আমি লিভ সার্টিফিকেট হাতে পাবো সেদিন তোমাকে বলবো যে আমি আসছি। বিয়ের পরে এই প্রথম, এত দিন হয়ে গেল,
বাড়িতে আসেনি। মোটামুটি ওই 2.5 মাস 3 মাস, খুব বেশি বেশি 3.5 মাসের মধ্যে চলে আসে। কিন্তু এবার অনেকটাই দেরি হয়ে গেল। কিছু কিছু জিনিস হয় না যে পুরোটাই আমাদের মনের ওপরে নির্ভর করে। আমার যেমন একটা বিষয় মাথার মধ্যে আছে যে হ্যাঁ 3 মাসের মাথাতেও চলে আসবে, তো সেখানে এত দিন হয়ে গেল, আর তার উপরে 2-3 বার ছুটি ক্যান্সেল হলো। স্বাভাবিক, খারাপ তো একটু লাগেই। আমার তো খারাপ লাগেই, আমার থেকে ওর বেশি খারাপ লাগছে, আর সেই জন্যই হয়তো আমাকে বারবার ওই কথাটাই বলে। দেখা যাক কবে আসতে পারে। আমি আর ওকে আলাদা করে জিজ্ঞেস করবো না যে কবে আসছো, ছুটি পেলে তো অবশ্যই আসবে, কারণ বাড়িতে আসার তাড়াটা আমার থেকে ওর বেশি। জীবনটা সহজ নয় জানো তো, যতটা সহজ মনে হয় জীবনটা ততটা সহজ নয়। বাবা সকালবেলায় কত ভাব, যাই অত ভাবনা নিয়ে স্নান করে আসি, বুঝলে? জীবনে অত ভাব নিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, খানিকক্ষণ বাদেই পেট কথা বলতে শুরু করবে, কিন্তু মনকে কি করে মানাই? পেটকে তো তাও শান্তি দিতে পারবো আমি, যে হ্যাঁ পেট তুমি ঠান্ডা হও, কিন্তু মনের শান্তি মণ্ডলবাবু বাড়িতে আসলেই হবে। সকাল সকাল ঢং করতে শুরু করেছি, বলো? ভালো লাগে ঢং করতে। ঢং দেখার লোক আছো তো তোমরা, সেই জন্যই ঢং দেখাতে পারি, না থাকলে তো দেখাতে পারতাম। এদিকে আমি ঢং করতে শুরু করেছি, ওদিকে নেতুবাবু আর এক রং করতে শুরু করেছে। আসলে খেতে খেতে ওর পটি পেয়ে গেছে। খেতে খেতে পটি পেয়েছে? সত্যি সত্যি না, না খাওয়ার বাহানা? বাবা তোমার সত্যি সত্যি পটি পেয়েছে বাবা? স্নান করে চলে এসেছি, ওদিকে নেতুবাবুর এখনো খাওয়া হয়নি, মনে হয় 2 ঘন্টা হয়ে গেল। আজকে ওর মা ওকে বসিয়েই রেখেছে, বলেছে খাওয়া হবে তারপরে উঠবে। তো আমি এখন একটুখানি মুড়ি মেখে নিই। মুড়ি তো খাবো, কিন্তু ঘরে চানাচুরটাই বেশি হয়ে গেছে, তো যা আছে তাই দিয়েই একটু মেখে নিই। ভাত রেখে উঠে চলে এসেছে, মাঝে একবার পটি হলো, 2 বার হিসু হলো, কিন্তু খাওয়া হলো না। আর এদিকে ছোটি এখন কে কোথায় গেছে সেটা বসে বসে দেখছে, আর আমাকে বলছে মেজদি তুমিও যাও, চলো আমি আর তুমি দীঘা ঘুরে আসি। ছোটি হ্যাঁ, দুটো মুড়ি খাবে? খাও দুটো মুড়ি, অত ভালো হওয়ার দরকার নেই। খাও দুটো, একবার নাও, নাহলে আমার পেট খারাপ হবে। নাও নাও, অতবার সাধবো না, আমারই কম হয়ে যাবে। এক মনে বলছে নিয়ে, এক মনে বলছে না। ভাত খেয়েছিল তো কি হচ্ছে, একবার নাও। অতটা ভালো হয়নি মাখা আজকে। ভাত খেলে তো কি হলো, কিছু দিইনি। গাজর, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, শসাটা দিইনি, আর মটরশুঁটিটার অভাব। আর আমার শীত, গ্রীষ্ম, বর্ষা যাই আসুক না কেন, আমার রোদ পছন্দ না। কি করছে? মানুষ মারা গেছে, ওর খেতে কাজ নেই, বসে বসে কে কি করেছে সেগুলো দেখছে। নিজেও ভিডিও বানাও। সবাই যদি ভিডিও বানাবে দেখবে কে? দেখার তো দর্শকের দরকার, সেই দর্শকগুলো আমরা হলাম। সবাই যদি ভিডিও বানায় দেখবে কে? আমরা বাইরে বসে খাবো, কে নিয়ে আসবে? আমি নিয়ে আমি তো পারবো না নিয়ে আসতে। বলছি তার টিফিনটা, আমার একটা টিফিন আছে না, টিফিনটা আমি নিয়ে যাবো। মানে কালকে বিয়ে বাড়ির থেকে নিয়ে আসবে খাবার, দিয়ে বাড়িতে এনে খাবে। 2 ঘন্টা, আমি 2 ঘন্টা ধরে খালি, তাহলে বসে বসে কি করে খাবি? বললে টিফিনটা নিয়ে যাবো, আমি তো পারবো না, আমি নিয়ে যাবো। শুধু পাকা পাকা কথা। আমি গিফট পেলাম ছাতু, কালকে বিবাহ কাজ নেই, ছাতু গিফট। ছোটি গেছিল ছাতু কিনতে, ওই যে ছোলার ছাতু বিক্রি করতে আসে। ভালো, থ্যাংক ইউ। ছোটি কালকে ভুলেই গেছে, বলছে আমাদের খাওয়াটা মার হয়ে গেল, আগে থেকে জানলে আমাকে চেপে ধরতো না। না গো, তোমাদের খাওয়াটা ডিউ থাকলো। সকাল সকাল দেখো
আমার ছোট যা গিফট দিয়ে দিল। কে খাওয়া শিখিয়েছে, কে খাওয়া শিখিয়েছে বলো বুনু? জেঠু এসছে, ছোটির হাত দেখছে। আজকে তো কুলই পুজো, তো ওই জেঠু এসেছেন পুজো করতে। আমি ওনাকে জেঠু বলি, ছোটিরা বলে দাদু। এই বাড়ির সম্পর্কে দাদু হয়। তো দুজন মিলে বসে একটু হাত টাত দেখালাম, অনেক কথা টথা হলো। জেঠু চলে গেছে পুজো করতে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন দুপুরের জন্য একটু ভাত বসাবো। আজকে তেমন কিছু রান্না করব না, তরকারি আছে ফ্রিজে, তো ভাতটা বসাই অক্কবাবুর জন্য আর আমার জন্যে। ছোটি বলছে তোমার অক্কবাবু ভাত খেতে আসবে, তো আমি আবার জানতে এলাম। আমি ভাত বসিয়ে দিয়ে এলাম। ঘুম থেকে কখন উঠলে? এসো। ও শুনে হাসছে, দেখো। তোমার বাবা নেবে না, তোমার বাবা নেবে না। তোমার মা ধান উল্টাতে যাবে বাবা। চলো চলো চলো, আমরা খেলা করবো, খেলা করবো। বাবা কত কিছু আছে, জেমার ঘরে মুড়ি আছে। আজকে সকালবেলায় জেমা মুড়ি কিনেছে, জানো? জেমা আজকে মুড়ি কিনেছে। ওদের বাড়িতে গেলাম, ওর বাবা আবার বলছে অপর্ণার সাথে একটু নাজিরপুরে যা, ওর জন্য কিছু শীতের জামা কাপড় কিনে নিয়ে আয়। ওর মা বলেছে ওর বাবাকে নিয়ে যেতে। দাঁড়াও, পরে বলছি কথা। আগে ছেলে থামিয়ে নি, কি নিলে থামবে ছেলে? দেখি দেখি ছেলে কি নিলে থামবে, দেখি ছেলে কি নিয়ে থামবে বলো। কি নিয়ে থামবে? থামতে কি নেবে? এটা হয়েছে, হয়েছে? আর কি চাই? ওর বাবা বলছে আমাকে ওর মার সঙ্গে যেতে নাজিরপুরে, ওই শীতের জামা কাপড় কেনার জন্য। আর ওর মা বলছে আমি যাব না, তো যদি যেতে হয় যাব বললে। আর আমি ওকে বললাম ও তোর সঙ্গে যেতে চাইছে, তুই কেন আমার সঙ্গে পাঠাবি, তুই যা না। তো যাই হোক, কি বকবক করছি জানি না। ওদিকে আমার ভাত উতরে পড়ছে। বাবা বাবা বাবা, চা করি? তুমি বসো বাবা, বড় বাবাকে একটু চা করে দিই। হ্যাঁ, তোমার কি সুগার আছে নাকি? সুগার হয়নি, আমি খেতে ডাক্তার নিয়ে বলছি মিষ্টি মানে একদম বড় হয়েছে। ও আমাকে গ্লাসে দাও, আমি ওই হ্যাঁ তুলতে পারবো না। গ্লাসে দেবো? চা তুমি না ফার্স্ট ক্লাসে বললাম না কাকটাইলো কতটা মা আমার ভাইজি আর বলবেন না, ওকে তো কথাটা বলেন না, ও তো উদ্দেশ্যে কোনো কথা বলেন না। তুমি যা বলবো বলো, কোথায় যা বলবো বলো, আমি রাগ করবো না, ওর সম্বন্ধে বলবো। উদ্দেশ্যে বলছিলাম জানি তাহলে কথাটা কি বলি পরে বলি। তোমার রাতে চা খেলাম আর এইখানকার বড় বড় আর আমি একদিন পেশার করে খাইলাম তা তো বলছি না। তুমি একদিন খাইছো, তোমার হাতে যশ কম না? ওই দেখলেছি এটা ঠিক কথা, আমাদের ওই দিন আপনি বলবই না। আমার সত্যি ঠিক আছে, আবার একদিন আসবে, আবার খাওয়াবো। একদিন এখন রোজ আইবে খাইতে দাও। আসুক, অসুবিধা কি আছে? পেশাল চা খাইতে রোজ আইবে কোথা খাইতে। কান্না করছো কেন বাবা? ও আজকে খ্যান খ্যান করছো গো। নাও তুমি এক পিস নাও, অপর্ণাকে এক পিস দাও। আর এক পিস আছে, আমি খাবো। ভালো তো লাগলো। আইলে তো ভালো পুরি চলো। কালকে যে পিঠে বানিয়েছিলাম কয়েক পিস ছিল, 2 পিস ওই জেঠুকে দিলাম, ছোটিকে 1 পিস দিলাম, অপর্ণার জন্য 1 পিস রাখলাম, আর 1 পিস আমি খাবো। আজকে ভালো লাগছে খেতে। তুমি চলে যাচ্ছ? টাটা টাটা লালু, টাটা। ভাতটা রান্না হয়ে গেছে অক্কবাবুর জন্য, গাজর আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে রাখলাম। অপর্ণা বললো একটু পরে খাওয়াবে, খানিকক্ষণ আগে দুধ খেয়েছে, তো আমি আগে খেয়ে নেব, তারপর অক্কবাবুকে খাওয়াবো। আমার ভাতটা বেড়ে নিয়েছি, মূলো শাক ভাজা আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি, এই হলো আজকে আমার দুপুরের খাবার। তবে আজকাল অক্কবাবু খাই বলে না ভাতটাকে একটু বেশি নরম করি। এমনিতেই আমি নরম খাই, ওর জন্য আরো বেশি নরম করি। আজকে তো ভাত একদমই নরম হয়ে গেছে। অক্কবাবু খেতে চলে এসেছে, ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ হবে, তারপরে অক্কবাবু খাবে। ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। বাবা জেমার ঘরে মুড়ি কই? বাবা মুড়ি, অক্কবাবু কই যো? ওই দেখো মুড়ি দেখাচ্ছে, ওই যে মুড়ি, কই যো মুড়ি কই? হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ।
ফাইভ, হাই ফাইভ। হ্যাঁ কি কি এ তো হাই ফাইভ দিতে দিতে আমাকে মারা শুরু করলো গো। চিমা লাগে না বাবা, হাই ফাইভ বাবা, হাই ফাইভ করতে হয়, মারতে হয় না বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। ডিম দিয়ে ভাত খাচ্ছে। এগুলো 100 টাকা কেজি। 3 রকম নাকি? 3 রকম দাম। লেবু গাছে একটা লেবু পেলাম গো, ও তুলে নিলাম। আরো আছে ওই যে উপরে, ছোটি উপরে আছে, ওই দেখো কোচা খেয়েছে। লেবু লেবু, গাছ থেকে লেবু নেবে আর খোঁচা খাবে না, এটা হতেই পারে না। এই যে আরেকটা পেলাম আমি। তুমি খেলে এবার মা কটা খাবে না বাবা, তুমি একটু আমার কাছে থাকো। এই যে ছোটি দুয়াটি নিয়েছে, একাটি হলো ওর মায়ের, একাটি ওর। দুটো আমি তুলেছি, একটা ছোটি দিল। এই যে 3টে লেবু গাছের, আর এদিকে আমি 2টো ডিম সিদ্ধ করেছিলাম, একটা নিতুবাবুর জন্যে। অক্কবাবুরটা তো অর্ধেক খেয়েছে আর অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে নিতুবাবুর জন্যে। খোসা ছাড়াইনি। আমি এবার ঘর দুটো মুছবো, তবে তার আগে একটা পেয়ারা ছিল, পেয়ারাটা কেটে নিলাম। পেয়ারাটা খাবো, আমি অর্ধেকটা খাবো, ছোটিকে অর্ধেকটা দেবো। পেয়ারাগুলো সত্যিই ভালো খেতে, ভীষণ মিষ্টি। এ নাও ছোটি, ভাত খাওয়ার পরে খেয়ে নিও। এ নাও, খেতে যে কি ভালো, অমৃতর থেকেও মিষ্টি। ঘর দুটো মুছে আমি একটু ছাদে এসেছিলাম, ছাদের টবগুলোতে একটু জল দিয়ে দিলাম। এবার যাবো একটু অক্কবাবুর কাছে, ছাদ থেকে ওদিক দিয়ে দেখছি ও আমাকে ডাকছে, তো যাই একটু ঘুরে আসি। নেতুবাবু এদিকে খেতে বসেছে। আমাকে উপরে খুঁজছে দেখো। আচ্ছা দেবে 500? ও কাকিমা, এই বাচ্চা কবে হলো? কোথায় হয়েছে এই বাচ্চা? আয় আয় বাবা। সন্ধ্যাবেলা চাটা বানিয়ে নিলাম, আর এবার চাটা খাই। তবে আজকে না বেশ ঠান্ডা লাগছে, কালকের থেকেও আজকে ঠান্ডা বেশি লাগছে। চাটা খেতে খেতে ছোটির ঘরে এসেছি, ছোটির ঘরে বসে গল্প করতে করতে চাটা খেলাম। এর মধ্যে কাকিমা এসে বলছে চা খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, ছোটিরও হয়ে গেছে। এত দেরি করে আসলে চা পাওয়া যায়? করে দেবো বললাম তো, মুড়িটা খাও, আমি করে দিচ্ছি। ওই জানো সবাই কি বলছে, আপু বমি করেছে বলে আমাকে বলছে আমার অভিজ্ঞতা নেই খাওয়ানোর, সেই জন্য যারা বোঝে তারা বল জানে, তোমার অভিজ্ঞতা আমাদের থেকে বেশি। হ্যাঁ বেশি হবে। আমাদের অভিজ্ঞতা ওর থেকে বেশি, আমাদের থেকে ভালো মানুষ করে। মায়ের পায় তাই কাকিমা উঠে নড়ে চলে বসলো। কষ্ট করতে ভাত তো মেজ দিয়ে দিল, না যেমন আমি আরো পরে খাওয়াইতাম। কারণ কি বলতো, আমার ওই খাওয়ানো তো সময় পেতাম না। ওইটাই লিকুইড খাওয়াতে বোতলেই খাও, বোতল মুখ লাগিয়ে খাবার জায়গায় খাবো। গ্লাস একটাই ব্যালেন্স হয়ে কাকিমা মুড়িগুলো কি ভালো মেখে নিচ্ছে, ঢাকনাটা ফাটাচ্ছে দেখে কি ভালো লাগছে কাকিমা তোমার মুড়িগুলো। বুঝতে পারি কত নেই, এটা ফেটে গেছে, তারপর ঢাকনাটা কি সুন্দর। খাবো কাকিমা? খাও। খাচ্ছি আবার বলছি খাবো কাকিমা। খালি করে সুন্দর খাচ্ছে, কাকিমা কখনো লাগে খাবে। ছোটি নিয়ে নিয়েছে এক বাটি, আমি নিয়ে নিয়েছি। না এক বাটি নিয়ে যাবে, এই এক বাটি নিয়েছে কাকিমা, এক বাটি নিয়েছে না? যাবো কাকিমা দেখেছে দুবার এক বাটি নিয়ে তাহলে খাও খাও। একটু খেতে না, একটু খাস না, সবাই মিলে খাইছে। একটু বলো না, তুই নিজে তুই লিখে পড়ো বাবা, তুমি লিখে ফেলো যাও। ভালো লাগে, দেখলাম মাটি ভালো লাগে না, সবার মাঝে খাইতে ভালো লাগে যে কোনো জিনিস। চল একদিন পিকনিক খাই ডিম দিয়ে।
চলো কাল করে ও কালকে বলতে হবে ও কালকে হবে না, কালকে দুপুরে বিয়ে বাড়ি। কাল দুপুরে তোমার বন্ধুদের বলবে, হ্যাঁ আমার ইজাব আছে, ঠিক আছে, মনাক আছে, সবাইকে বলবো। মাম আছে, আলিবান আছে, হুম সবাই আছে, আচ্ছা দিদি ভাই আছে। নাও। আর আমার আনন্দ আর অপু বলতে দাদু ভাত দিবা। আজকে তো দুপুরে তেমন কিছুই রান্না করিনি, শুধু ভাতই করে নিয়েছিলাম। আর এখন রাতের খাবারের একটু জোগাড় করেছি, তো চলো দেখাই রাতের খাবারের কি জোগাড় করলাম। এই হলো আমার রাতের খাবার, ডাল সিদ্ধ, সঙ্গে পেঁয়াজ লঙ্কা কুচি, একটুখানি কাঁচা তেল, কাঁচা লবণ। এটা হলো পনির ভাজা, আর অক্কবাবুর জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম। ও অর্ধেকটা খেয়েছিল, বাকি অর্ধেকটা ছিল, সেটাকে একটু ভেজে নিয়েছি। আর এখান থেকে পনির আমি একটু খেয়ে নিয়েছি। তো এখন খাবারটা খাবো, আর সেই সাথে এই ব্লগটাও শেষ করব। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।